ঈদ স্পেশাল চিকেন রোস্ট কিভাবে আমি খুব সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারাও এভাবে ঘরের মশলা দিয়ে সুন্দরভাবে রোস্ট তৈরি করতে পারবেন। আর এটি পোলাওয়ের সঙ্গে এমনকি রুটি পরোটা লুচির সাথেও খেতে কিন্তু অসম্ভব মজার। তাহলে চলুন ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি মুরগির লেগ পিস দুটি নিয়েছি আর বুকের অংশ দুটি নিয়েছি। সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা মাখিয়ে কিছুক্ষণ 30 মিনিট রেস্টে রেখে দেব। মুরগি কিছুক্ষণ রেস্টে থাকুক, এই ফাঁকে আমরা পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিই। চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আর এতে পেঁয়াজ কুচি লাল করে দেখুন আমি এভাবে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিটা গরম হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি যে রেস্টে ছিল মুরগির পিসগুলো, সেগুলো ভেজে নিচ্ছি। এভাবে হালকা ভেজে তুলে নেব। খুব কড়া ভাজতে যাবেন না ভিউয়ার্স, তাহলে মুরগির রোস্টটা খেতে ভালো লাগবে না। এবার সেই তেলে আর ঘিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা লাল করে দিয়ে দিলাম গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, 2টি তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়েছি, 4টি এলাচ, 4টি দারচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, টক দই আর দিয়ে দিলাম মিষ্টি দই। এগুলো দিয়ে এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এইভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর ঘরে তৈরি রোস্টের মশলাটা দিয়ে দিলাম। ব্যাস এভাবে নেড়েচেড়ে যেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেন ভাজাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম কেওড়া জল আর দিয়ে দিলাম সামান্য ভিনেগার। এটি দিলে আপনার রোস্টের স্বাদটা কিন্তু দারুণ আসে। ঢেকে দিলাম, মাংসগুলো সেদ্ধ হয়ে আসছে। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। এরপর পেঁয়াজ বেরেস্তা, চিনি আর গুঁড়ো দুধ মিলিয়ে মাওয়া তৈরি করে নিলাম। এগুলো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এরপর ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ব্যাস তৈরি হয়ে গেল আমার রোস্ট। এভাবে অল্প জালে বসিয়ে রাখছি চুলায়। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের রোস্ট। এই রোস্টটি আমি একটি ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। পোলাওয়ের সঙ্গে ঈদের আমেজে অতিথি আপ্যায়নে দারুণ কিন্তু লেগেছিল খেতে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।